ট্রাম্পের 2.0 শাসন আমলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির উপর কোনো ধরনের প্রভাব পড়বে না বলে মত বিশ্লেষকদের। ইতিমধ্যে বিশ্বের ক্ষমতাধর দেশটির মসনদে বসে তিনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন সবকিছু তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের বিদেশ নীতি, অভিবাসন নীতি, মানবিক সহায়তা কমানো ও জলবায়ু পরিবর্তন খাতে সহায়তায় অনীহা সংকটে ফেলতে পারে বাংলাদেশকে। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। 2016 থেকে 2020 সাল পর্যন্ত শাসনামলের পর রিপাবলিকান এই নেতার আমলকে বলা হচ্ছে ট্রাম্প 2.0। কেমন হবে তার দ্বিতীয় ইনিংস, কেমন প্রভাবই পড়বে বাংলাদেশের উপর, এ নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থা দেখতে চায়। এটি ছাড়া ট্রাম্প প্রশাসনের বিশেষ কোনো আগ্রহ নেই। তবে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে কার্যকরভাবে যুক্ত করার বিষয়টি আছে অগ্রাধিকারে। মার্কিন যুক্তরাষ্ট্র স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায়, একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, অর্থনৈতিকভাবে অগ্রসর একটা দেশ দেখতে চায়। এই অঞ্চলে বাংলাদেশ শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা এবং তাতে ইতিবাচকভাবে অবদান রাখে, এটা চায় না। ইন্দো প্যাসিফিক বিআরআই যখন কন্টেস্টে চলে আসবে তখন এটার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বাড়ার সম্ভাবনা আছে, যেহেতু অ্যাক্টিভিটিস অ্যাকশনস গুলো যেমন চাবে, আবার ইন্টেনশনস অফ ইউএসএ উইল বি যে বাংলাদেশ যেন আইপিএসে আবার জয়েন করে। রাজনীতির জন্য না হলেও ট্রাম্পের এবারের শাসনামল বাংলাদেশের জন্য কয়েকটি ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা, যার মধ্যে ব্যবসা বাণিজ্যের শুল্ক আরোপ, কড়া অভিবাসন নীতি, জলবায়ু পরিবর্তন ও মানবিক তহবিলে অনীহার মতো বিষয়গুলো। তিনি যদি মানবিক সাহায্য কমিয়ে দেন, সেই ক্ষেত্রে রোহিঙ্গারা বিষয়ে আমরা খানিকটা নেতিবাচক চাপে এটা উড়িয়ে দেওয়া যাবে না। তিনি ক্ষমতায় বসার সাথে সাথেই তিনি আবার তেল উত্তোলন করা শুরু করবেন। তার অর্থ হচ্ছে যে তিনি জলবায়ু সংক্রান্ত বিষয়ে এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র যে নেতৃত্বটা দিয়েছে তিনি তার উল্টো দিকে হাঁটবেন। ট্রাম্প অলরেডি ঘোষণা দিয়েছেন চায়নার উপরে 60% লেভি বা একটা পিনিটিভ একটা অ্যাকশন নেবে। সো যদি 60% ট্যারিফ এটার উপরে ওঠে তখন একটা অপরচুনিটি আমাদের জন্য ক্রিয়েট হয়, লাইকলি টু ক্রিয়েট, যে আরএমজিটা চায়নার থেকে যে যা নেওয়া হতো সেটা হয়তো বা বাংলাদেশে টান হতে পারে। সেম গোজ টু মেক্সিকোর উপরে উনি। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় আওয়ামী সমর্থকদের জন্য ভালো, কিংবা ডক্টর ইউনূসের সাথে ভালো সম্পর্ক না থাকায় হাসিনা ফিরে আসতে পারে, এমন বিষয়গুলোকে গুজব হিসেবেই বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশ আগের জায়গায় না, এটা অনেক বদলে গেছে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।